আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইন্ডিয়ার নম্বর 1 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এএমসি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা বেস্ট পারফর্মিং মিউচুয়াল ফান্ড নিয়ে। যে মিউচুয়াল ফান্ডটা কনসিস্টেন্টলি 1 বছর, 3 বছর, 5 বছর ও 10 বছর ধরে তার ক্যাটাগরি এভারেজের রিটার্নকে বিট করে আসছে বা আউট পারফর্ম করছে বলতে পারেন। আপনি যদি এর রিটার্ন ওয়াইজ র্যাঙ্ক দেখেন তাহলে দেখবেন টপ 3-র মধ্যে ফান্ডটা র্যাঙ্ক করছে। আর আপনি যদি এর রিস্ক ফ্যাক্টর দেখেন তাহলে খুবই কম রিস্ক নিয়ে বা রিস্ক ফ্রিভাবে ইনভেস্টারদের লং টাইম ধরে একটা ভালো রিটার্ন দিয়ে আসছে। তো এই ফান্ডটা নিয়ে আলোচনা করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে অল সিলেক্ট করে রাখুন, যাতে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আপনার কাছে টাইমলি পৌঁছে যায়। তো এই ফান্ডটাকে আমি রিস্ক ফ্রি বা কম রিস্কি এই জন্যই বলছি, কারণ এই ফান্ডে যদি আপনি হোল্ডিংস দেখেন তো হোল্ডিংসে দেখবেন বেশিরভাগ লার্জ ক্যাপ স্টকে ইনভেস্টমেন্ট আছে, যেমন এইচডিএফসি ব্যাঙ্ক, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, আইসিআইসিআই ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, গেল গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। তো এইসব কোম্পানি কি, এইসব কোম্পানি হচ্ছে ভারতের ইকোনমির ব্যাকবোন। রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এগুলো কি ভারতের ইকোনমির ব্যাকবোন বলতে পারেন আপনি। এই কোম্পানি কোনো দিন চলে যাওয়ার বা ডুবে যাওয়ার না, এরা আজ না হয় কাল পারফরমেন্স করবেই। তো এই জন্য আমি বলছি রিস্ক ফ্রি। এই ফান্ডটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট লার্জ ক্যাপ স্টকে ইনভেস্টমেন্ট করা সত্ত্বেও এই ফান্ডটা এসবিআইয়ের যে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের রিটার্নকেও বিশালভাবে বিট করছে। আপনি যদি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের রিটার্ন দেখেন তাহলে দেখবেন 1 বছরে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড 37% অ্যানুয়ালাইজ রিটার্ন দিয়েছে, সেখানে এই ফান্ডটা দিয়েছে 54% রিটার্ন। আপনি যদি স্মল ক্যাপ ফান্ডের রিটার্ন 3 বছরে দেখেন তাহলে দেখবেন 24% রিটার্ন, যেখানে এই ফান্ডটা 28% অ্যানুয়ালাইজ রিটার্ন জেনারেট করে দিয়েছে। এই ফান্ডে আপনি এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে মান্থলি বেসিসে আপনি কিছু টাকা জমা করবেন, এসআইপি করতে পারবেন, এছাড়াও লামসামও করতে পারবেন। এই ফান্ডের দুটো প্ল্যান আছে, একটা হচ্ছে ডাইরেক্ট প্ল্যান, একটা হচ্ছে রেগুলার প্ল্যান। ডাইরেক্ট প্ল্যান মানে কি, ডাইরেক্ট প্ল্যান মানে হচ্ছে আপনি যদি কোনো ব্রোকিং অ্যাপ যেমন গ্রো, জেরোদা, অ্যাঞ্জেল ওয়ান এইসব অ্যাপসের থ্রু ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করেন। আর রেগুলার প্ল্যান মানে কি, রেগুলার প্ল্যান মানে হচ্ছে আপনি যদি এসবিআইয়ের ব্রাঞ্চে গিয়ে সেখানে ইনভেস্টমেন্ট করেন তো সেটা হয় রেগুলার প্ল্যান। তো ডাইরেক্ট আর রেগুলার প্ল্যানের মধ্যে যেটা মেন পার্থক্য সেটা হচ্ছে রেগুলার প্ল্যানে আপনাকে এক্সপেন্স রেশিও বেশি দিতে হয়, সেখানে এক্সপেন্স রেশিও 1%-এরও বেশি থাকে। এর ফলে কি হয়, আপনার লং টার্মে কি হয়, রিটার্নটা অনেকটা কম হয়ে যায়। তো আমি সাজেস্ট করব আপনি ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্টমেন্ট করুন। আমি যে ফান্ডটার কথা বলছি সেটা হলো এসবিআই লং টার্ম ইকুইটি ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। এটা একটা ইএলএসএস ফান্ড, ইএলএসএস মানে ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম। এখানে আপনি অন্যান্য যে সেভিংস স্কিমগুলো আছে পিপিএফ, এনএসসি ন্যাশনাল সেভিংস স্কিম, এফডি, এদের যেমন আপনি ট্যাক্স বেনিফিট ফান্ড এখানে, তেমন এখানেও আপনি সেকশন 18C এর আন্ডারে 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স বেনিফিট পাবেন যদি আপনি ট্যাক্সের আওতায় পড়েন। তো চলুন দেখে নিই এই ফান্ডটার ডিটেলস একবার চেক করে নিই আমরা। আমি স্ক্রিন রেকর্ডিং আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা যদি এই ফান্ডের রিটার্ন দেখেন তাহলে দেখবেন 1 বছরের রিটার্ন 54.98%, 3 বছরে যদি রিটার্ন দেখেন তাহলে দেখবেন 28.66%, 5 বছরে যদি অ্যানুয়ালাইজ রিটার্ন দেখেন তাহলে দেখবেন 27.53%, আর অল যদি রিটার্ন দেখেন তাহলে দেখবেন 18.14%। 2013 সাল থেকে ফান্ডটা 18.14% অ্যানুয়ালাইজ রিটার্ন দিয়ে এসছে। এর মানে আপনার টাকা 3 থেকে 4 বছরের টাকা ডবল করে দিয়ে এসছে। এরপর আপনি যদি রেটিংস দেখেন তাহলে দেখবেন 5 স্টার রেটিং আছে। মিনিমাম এসআইপি অ্যামাউন্ট আপনি 500 টাকা দিয়েও ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন। আর ফান্ড সাইজ যদি দেখেন তাহলে 25,738 কোটি টাকার ফান্ড সাইজ, ডিসেন্ট ফান্ড সাইজ, খুবই ভালো দিক এটা একটা। এরপর আপনি যদি ফান্ডের হোল্ডিংস দেখেন তো দেখবেন 62 কোম্পানির এর ইনভেস্টমেন্ট আছে। তো হোল্ডিংসে আমি আগেই আপনাদের সাথে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, আইসিআইসিআই ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তো এইসব কোম্পানি কি, এইসব কোম্পানি হচ্ছে ভারতের ইকোনমির ব্যাকবোন, বড় বড় কোম্পানি, লার্জ ক্যাপ স্টক। এরপর আপনি যদি রিটার্ন র্যাঙ্কিং দেখেন তাহলে দেখবেন 1 বছরে এই ফান্ডটা র্যাঙ্ক করছে 2 নম্বর পজিশনে, 3 বছরে 1 নম্বর পজিশনে এবং 5 বছর ধরে 3 নম্বর পজিশনে র্যাঙ্ক করছে, মানে টপ 3-র মধ্যেও ফান্ডটা র্যাঙ্ক করছে। এরপর আপনি চলে আসুন এক্সপেন্স রেশিও, এক্সিট লোড। তো এক্সপেন্স রেশিও যদি দেখেন তাহলে দেখবেন 0.95% এক্সপেন্স রেশিও, আর এক্সিট লোড নীল আছে, মানে কোনো রকম আপনি যদি টাকা উইথড্র করেন বা রিডিম করেন তো কোনো রকম চার্জ কাটা হবে না। তো আরেকটা কথা বলে রাখি, যেহেতু এটা এএলএসএস ফান্ড সেই জন্য আপনার 3 বছরের কি লক ইন পিরিয়ড থাকে, মানে আপনি 3 বছর টাকা তুলতে পারবেন না। এটার ভালো দিকও আছে,
তো এটার ভালো দিক কি, এটার ভালো দিক হচ্ছে মার্কেট ক্র্যাশ করলে বা পতন হলে আপনি বড় ধরনের লস থেকেও বেঁচে যাবেন, যেহেতু টাকা তুলতে পারবেন না সেই সময়। এছাড়াও আপনার মধ্যে লং টার্ম ইনভেস্টমেন্টের একটা ডিসিপ্লিন তৈরি হবে। তো এগুলো হচ্ছে লক ইন পিরিয়ডের ভালো দিক। এরপর চলুন, এরপর আমরা দেখে নিই ফান্ড ম্যানেজার কে আছে। তো আমরা যদি ফান্ড ম্যানেজার দেখেন, তাহলে ফান্ড ম্যানেজার দেখতে পাবেন ফান্ড ম্যানেজ করছে দীনেশ বালচন্দ্রন, খুবই এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজার। তিনি এসবিআই এএমসি আরও অনেক ফান্ড ম্যানেজ করেন। যদি ডিটেলসে দেখেন তাহলে দেখতে পাবেন তিনি এসবিআইয়ের অনেক ফান্ড ম্যানেজ করেন। প্রোস আর কনসে যদি যান তাহলে দেখতে পাবেন প্রোস কি এক্সিডিলোড 0 আছে এখানে। এছাড়াও আপনি যদি দেখেন তাহলে কনসিস্টেন্টলি হায়ার অ্যানুয়ালাইজ রিটার্ন দিয়ে এসছে 1 বছর, 3 বছর, 5 বছর এবং 10 বছর ধরে তার ক্যাটাগরি এভারেজ থেকে। এছাড়াও আপনি যদি আলফা দেখেন তাহলে আলফা দেখবেন 7.9। এই দিস ফান্ড ইজ জেনারেটেড রিটার্নস হায়ার দেন বেঞ্চমার্ক, এর বেঞ্চমার্ক থেকে বেশি রিটার্ন জেনারেট করে দিয়েছে। তো আর কনস যদি দেখেন তাহলে দেখবেন 3 বছর লক ইন পিরিয়ড আছে এইটাই। তো এই ফান্ডের সমস্ত ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিও কেমন লাগলো? ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর কিছু যদি জানার থাকে আপনাদের ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি প্রত্যেকের রিপ্লাই দেবো। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।